আপনি কি আরবি ভাষা শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 280টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাতির অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক বেশি। আক্তার অর্থাৎ প্রচুর, আরবিতে হবে আক্তার, বাংলা অর্থ হবে প্রচুর। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। বারিদ অর্থাৎ ঠান্ডা, বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাতির অর্থাৎ অনেক বেশি, আক্তার অর্থাৎ প্রচুর, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে, বারিদ অর্থাৎ ঠান্ডা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। সাত্তা অর্থাৎ ঝাল, আরবিতে হবে সাত্তা, বাংলা অর্থ হবে ঝাল। হেলো অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হেলো, বাংলা অর্থ হবে মিষ্টি। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলা অর্থ হবে আসল। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলা অর্থ হবে নকল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হার অর্থাৎ গরম, সাত্তা অর্থাৎ ঝাল, হেলো অর্থাৎ মিষ্টি, আসলি অর্থাৎ আসল, তিজারি অর্থাৎ নকল। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। সাদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সাদিকা, বাংলা অর্থ হবে বান্ধবী। হাবিব অর্থাৎ প্রেমিক, আরবিতে হবে হাবিব, বাংলা অর্থ হবে প্রেমিক। হাবিবা অর্থাৎ প্রেমিকা, আরবিতে হবে হাবিবা, বাংলা অর্থ হবে প্রেমিকা। হাবিব অর্থাৎ প্রিয়তম, আরবিতে হবে হাবিব, বাংলা অর্থ হবে প্রিয়তম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাদিক অর্থাৎ বন্ধু, সাদিকা অর্থাৎ বান্ধবী, হাবিব অর্থাৎ প্রেমিক, হাবিবা অর্থাৎ প্রেমিক অর্থাৎ প্রেমিকা, হাবিব এর অর্থ হবে প্রিয়তম। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসা। কলফ অর্থাৎ হৃদয়, আরবিতে হবে কলফ, বাংলা অর্থ হবে হৃদয়। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। জামিলা অর্থাৎ সুন্দরী, আরবিতে হবে জামিলা, বাংলা অর্থ হবে সুন্দরী। শুভক অর্থাৎ রং, আরবিতে হবে শুভক, বাংলা অর্থ হবে রং। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, কালভ অর্থাৎ হৃদয়, জামিল অর্থাৎ সুন্দর, জামিলা অর্থাৎ সুন্দরী, শুভক অর্থাৎ রং। আবিতে হবে আবিয়াদ, বাংলা অর্থ হবে সাদা। আসুয়াদ অর্থাৎ কালো, আরবিতে হবে আসুয়াদ, বাংলা অর্থ হবে কালো। আহমার অর্থাৎ লাল, আরবিতে হবে আহমার, বাংলা অর্থ হবে লাল। আসফার অর্থাৎ হলুদ, আরবিতে হবে আসফার, বাংলা অর্থ হবে হলুদ। আজরাক অর্থাৎ নীল, আরবিতে হবে আজরাক, বাংলা অর্থ হবে নীল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবিয়াদ অর্থাৎ সাদা, আসুয়াদ অর্থাৎ কালো, আহমার অর্থাৎ লাল, আসফার অর্থাৎ হলুদ, আজরাক অর্থাৎ নীল। আখদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখদার, বাংলা অর্থ হবে সবুজ। পর্তুগালি অর্থাৎ কমলা রং, আরবিতে হবে পর্তুগালি, বাংলা অর্থ হবে কমলা রং। অর্থাৎ বাদামি, আরবিতে হবে বুন্নি, বাংলা অর্থ হবে বাদামি।
গাউই অর্থাৎ শক্ত, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ হবে শক্ত। লাইন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইন, বাংলা অর্থ হবে নরম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখেদার অর্থাৎ সবুজ, পর্তুগালি অর্থাৎ কমলা, বুন্নি অর্থাৎ বাদামি, গাউই অর্থাৎ শক্ত, লাইন অর্থাৎ নরম। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ হবে আলো। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। সকল অর্থাৎ চালু করা, আরবিতে হবে সকল, বাংলা অর্থ হবে চালু করা। তাফফি অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে তাফফি, বাংলা অর্থ হবে ইফতা অর্থাৎ খোলো, আরবিতে হবে ইফতা, বাংলা অর্থ হবে খোলো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নূর অর্থাৎ আলো, জুলমা অর্থাৎ অন্ধকার, সকল অর্থাৎ চালু করা, তাফফি অর্থাৎ বন্ধ করা, ইফতা অর্থাৎ খোলো। মুফত অর্থাৎ খোলা, আরবিতে হবে মুফত, বাংলা অর্থ হবে খোলা। মকতুব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতুব, বাংলা অর্থ হবে অফিস। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার, আরবিতে হবে ইয়াউমুল আহাদ, বাংলা অর্থ হবে রবিবার। ইয়াউমুল ইতনাইন অর্থাৎ সোমবার, আরবিতে হবে ইয়াউমুল ইতনাইন, বাংলা অর্থ হবে সোমবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুফত অর্থাৎ খোলা, মকতুব অর্থাৎ অফিস, সুরতা অর্থাৎ পুলিশ, ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার, ইয়াউমুল ইতনাইন অর্থাৎ সোমবার। ইয়াউমুল তুলাতা অর্থাৎ মঙ্গলবার, আরবিতে হবে ইয়াউমুল তুলাতা, বাংলা অর্থ হবে মঙ্গলবার। ইয়াউমুল আরবিয়া অর্থাৎ বুধবার, আরবিতে হবে ইয়াউমুল আরবিয়া, বাংলা অর্থ হবে বুধবার। ইয়াউমুল খামিজ অর্থাৎ বৃহস্পতিবার, আরবিতে হবে ইয়াউমুল খামিজ, বাংলা অর্থ হবে বৃহস্পতিবার। ইয়াউমুল জুমা অর্থাৎ শুক্রবার, আরবিতে হবে ইয়াউমুল জুমা, বাংলা অর্থ হবে শুক্রবার। ইয়াউমুল সাবত অর্থাৎ শনিবার, আরবিতে হবে ইয়াউমুল সাবত, বাংলা অর্থ হবে শনিবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াউমুল তুলাতা অর্থাৎ মঙ্গলবার, ইয়াউমুল আরবিয়া অর্থাৎ বুধবার, ইয়াউমুল খামিজ অর্থাৎ বৃহস্পতিবার, ইয়াউমুল জুমা অর্থাৎ শুক্রবার, ইয়াউমুল সাবত অর্থাৎ শনিবার। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরবি ভাষা শেখার একদমই নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।